ঘোড়ার মাংস বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন কয়েক বছর আগে দুবাই ভ্রমণের সময় সেখানের হোটেলে ঘোড়ার মাংস বিক্রি হতে দেখেন। এরপর দেশে ফিরে তারা পরীক্ষামূলকভাবে একটি ঘোড়া জবাই করে পরিবারের মধ্যে ভাগ করে নেন। পরে চলতি বছরের শুরুর দিকে তারা বাণিজ্যিকভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রি শুরু করেন। প্রতি কেজি মাংস 250 থেকে 300 টাকায় বিক্রি করা হচ্ছিল। প্রথমে সীমিত পরিসরে শুরু হলেও পরবর্তী সময়ে তা জনপ্রিয় হয়ে ওঠে। এক পর্যায়ে 10টি পর্যন্ত ঘোড়া জবাই করে বিক্রি করা হয় এবং মাংস সংগ্রহ করতে ক্রেতাদের টোকেন নিয়ে লাইন ধরতে হয়। ঘোড়ার মাংস বিক্রিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন মাংসটি গরুর মাংসের মতো সুস্বাদু এবং তুলনামূলক কম দাম হওয়ায় এর চাহিদা বেড়েছে। অন্যদিকে অনেকেই এটিকে অরুচিকর বলে মন্তব্য করছেন। এই বিষয়ে স্থানীয় এক মাদ্রাসার পরিচালক মুফতি আবু সাইদ জানান, ইসলামে ঘোড়ার মাংস খাওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে মানুষের অভ্যাসের উপর নির্ভর করে এটি গ্রহণযোগ্যতা পাবে কিনা সেই প্রশ্ন আসে। শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, যদি ঘোড়াগুলো সাধারণ খাদ্য গ্রহণ করে লালিত হয়ে থাকে তাহলে এদের মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।